ভাই, বর্তমানের মেয়েদের যে চাহিদা, আপনি এই সময় একটি মেয়েকে বিয়ে করে সুখী করতে পারবেন না। খুবই কঠিন সুখী করা। দেখেন, আপনি ওই রকম মেয়েই খুঁজে পাবেন না যার চাহিদা খুবই সামান্য। ছোট্ট একটা সংসার, সিমসাম বসবাস, দুজনে পরামর্শ করে খুব সুন্দরভাবে সংসারটা চালিয়ে নেওয়া, এই রকম মেয়ে আপনি খুঁজে পাবেন না। এখনকার মেয়েদের দামি দামি পোশাক, আভিজাত্য, অনেক কিছু দরকার তাদের। তার স্বামী কোথা থেকে টাকা আনবে, কিভাবে আনবে, তার স্বামীর সামর্থ্য কতটুকু, কোনো কিচ্ছু দেখবে না। অথচ সেই মেয়ে বাবার বাড়িতে কিভাবে থেকেছে সেই মেয়েই জানে। অথচ স্বামীর বাড়ি আসলে তার ডিমান্ড অনেক বেড়ে যায়। এই সব মেয়েদের কারণে বর্তমানে খুন, রাহাজানি, ছিনতাই কিংবা পরকীয়া, ডিভোর্স সব কিছু সংঘটিত হচ্ছে শুধুমাত্র অতিরিক্ত চাহিদার কারণে। চাহিদা যত কম, জীবন তত সুন্দর। কয় বছর বাঁচবেন? জীবনটা আপনার সামর্থ্যর মধ্যে চালিয়ে নিয়ে গেলেই তো হলো। কেন রে ভাই, এত চাহিদা কেন দরকার? পাশের বাড়ির ভাবি 10,000 টাকার শাড়ি কিনছে, আপনার কেন 20,000 টাকা দামের কিনতে হবে? কেন এই কম্পিটিশন? কেন এই প্রতিযোগিতা? আমার আসলে জানা নেই। এই কারণেই সংসারে অশান্তি হয়, সংসার টিকে না, ভেঙে যায়। মূলত এইসব কারণেই। অমুক সরকারি চাকরি করে, আপনার কেন হলো না? নাই হতে পারে। রিজিকের ফয়সালা আসমান থেকে হয়, জমিন থেকে নয়। তো কেন রে ভাই? নিজে সৎ থাকো, নিজের লক্ষ্যে অবিচল থাকো, পথ পেয়ে যাবে। বেশি আর কম, আপনি কতটুকু ইনকাম করবেন, কতটুকু এই পৃথিবীতে খরচ হবে, সব কিছু আপনার লিখে রাখা আছে। এর বেশি এক বিন্দু হয় না। আপনি চেষ্টা করেন, আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, কিন্তু খুবই কম, খুবই রেয়ার। এটা আল্লাহ চাইলেই হবে। তো যাই হোক, এত কিছু বলবো না। ধানের জমি দেখতে আসছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের জমি, আর এই যে এই পাশে পাতা নষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। কিছুদিন আগে ওষুধ দিয়েছিলাম। এই পাশে এই যে, তবে ধান খুব ভালো হয়েছে। এই যে এই পাশের এইগুলো খুব ভালো হয়েছে, কালার অনেক সুন্দর। ভীষণ অসুস্থ ভাই, ফোট টোট বের হয়ে অবস্থা খারাপ। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।